এই বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার ভিডিওতে তোমাদের স্বাগত। আগের দিন মাঝরাত্রির থেকে সেই যে বৃষ্টি নেমেছে, এখন বাজে হচ্ছে বেলা 12:30, তাও কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। এখন একটু কমেছে, বাট একদমই কমে যায়নি, কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছেই, সেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। একটু আগে প্রচুর জোরে বৃষ্টি হয়ে গেছিলো, উঠোনে অনেকটা জল হয়ে গেছিলো, সেই জন্য জলটা একটু টেনে নিয়েছে। তারপরেই ওই বস্তাগুলো পেতে দেওয়া হয়েছে যাতে কাদাগুলো ওপরে না উঠে আসে, মানে পায়ে পায়ে তো কাদা হয়ে যায়, সেই জন্য আর কি কাদাগুলো যাতে বারান্দায় না উঠে আসে, সেই কারণে ওই বস্তাটা পেতে দেওয়া হয়েছে উঠোনে। আর এদিকে আমি রান্না করছি। আজকে কি কি রান্না করছি চলো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এদিকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া না লাইলনটিকা বলে, যাই হোক। তো এই মাছটার নুন হলুদ মাখিয়ে এখন আমি ভেজে নিচ্ছি তরকারি বানাবো বলে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য গরমটা কিন্তু একটু কম লাগছে, তাই রান্না করতে আজকে আমার একটু অসুবিধা হয়নি, ঘামও হয়নি। আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে কোনো ঘাম নেই। আর কত সুন্দর লাগছে রান্না করতে। ঠান্ডা ওয়েদার থাকলে রান্না করতেও ভালো লাগে, তাই না বলো? আর যদি প্রচুর গরম হয় তাহলে রান্না করতে গেলে তো সবচেয়ে বেশি কষ্ট হয়। তো ওদিকে করছি লাউ দিয়ে মাছের ঝোল, আর এদিকে লাউয়ের খোসা আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো, তো সেই জন্য ওদিকে কেটে নিয়েছি। আর এদিকে তো তরকারি হচ্ছেই, সাথে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম কারণ কচু রান্না করব, কচু করব, সেই জন্য ছোলাটা ভিজিয়ে রেখেছি। আর কচুতে কিন্তু এরকম ছোলা ঠোলা দিলে বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে মাছের ঝোল হয়ে গেছে লাউ দিয়ে একদম পাতলা করে, আর এদিকে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি, এরাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে কিন্তু কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর জানো তো আজকে কচুটা সিদ্ধ করছি, কচুটা গলছে আর না, সিদ্ধ করার পরে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, তারপরে আমি কড়াতে দিয়ে নাড়াচাড়া করেই যাচ্ছি, কচুগুলো গলছিলই না, কেন কি জানি। আর আজকে দেখো আমাদের বাড়ির গাছে নারকেল পাড়া হয়েছে, তো সেই জন্য না, আগের দিন পাড়া হয়েছিল, তো এই নারকেলটা ছিল একদম কচি নারকেল, তো ডাব থেকে জাস্ট নারকেল হয়েছে এরকম আর কি। তো একদম নরম নারকেল দিলাম হচ্ছে কচুতে। এরকম কচুতে ছোলা তারপর নারকেল দিয়ে রান্না করলে তো বেশ ভালোই লাগে। দেখো অনেক কষ্ট করে কচুগুলোকে গলিয়েছি, অনেক ঢেকে ঢেকে রান্না করে করে, তারপরে খুন্তি দিয়ে ঘুটে ঘুটে এরকমভাবে করেছি, মানে প্রচুর শক্তই থাকছিল, মানে নরম আর হচ্ছিল না, তাও দু একটা এরকম শক্তই রয়ে গেছে গোটা গোটা। তো কেমন লাগছে দেখতে জানিও, কিন্তু খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। এখন বাজে হচ্ছে 5:50, তো এখনও সন্ধে লাগেনি। আর আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, মানে কালকে রাত থেকে মাঝরাত থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, সারাদিন হচ্ছে। এখন আপাতত বৃষ্টিটা আর হচ্ছে না। আর আমি একটু শুয়েছিলাম, মানে শুয়ে আজকে আর ঘুমাইনি, শুয়ে শুয়ে মায়ের সাথে বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা ধরে একভাবে কথা বলছিলাম, আর শুয়ে শুয়েই তো ছিলাম, ঘুমাইনি আজকে। আর তোমাদের দাদাভাই হচ্ছে গেছে খেলতে, ফুটবল খেলা, তো খেলতে গেছে, তো সেই জন্য আমি শুয়েই ছিলাম, আর ঘুমও আসেনি, সেই জন্য ঘুমাইও নি। আর দুপুরে না ঘুমালে না রাতে তাড়াতাড়ি ঘুমও চলে আসে, আর রাতের ঘুমটা পুরো ডিপ ঘুম হয়, কিন্তু দুপুরবেলা ঘুমালে রাতে ঠিকভাবে ঘুমটাই হয় না। তো সেই জন্য আরও ভাবলাম যে থাক আর ঘুমাবোই না। তো যাই হোক চলো, এখন এই যে বসে আছি, আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে আর কথাই হয়নি তোমাদের সঙ্গে, এখন সেই কথা বলছি। খাওয়া দাওয়া করে এসে, মানে খাওয়া দাওয়া করে এসে অনেকক্ষণ শুয়ে তারপরে এখন সন্ধে হতেই গেল। এটা যদি শীতকাল হতো তাহলে কতক্ষণে সন্ধে হয়ে যেত, 4:30 নাগাদ সন্ধে হয়ে যেত, আর এখন 6টা বাজতেই গেল, এখনও বাইরে অনেক আলো রয়েছে। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। এখন একটু রেডি হলাম, কারণ এখন যাব একটু বাজারে। আর এখন বাজে হচ্ছে রাত 8টা মতন, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, মানে খুব জোরে পড়ছে না, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তবে ছাতা নিয়ে যেতে হবে, নইলে ভিজে যাব। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাও কিন্তু ভিজে যাব, মানে এরকম বৃষ্টি পড়ছে। আর বাজারে যেতে যেতে এতটা টাইমে তো ভিজেই যাব, একটুখানির জন্য বাইরে বেরোবো তা তো নয়, তাই না? বাজারে এই দোকান ওই দোকান করব, তখন তো আরোই ভিজে যাব। তো তারপরে এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, আমি, আমার শাশুড়ি মা আর আমার ননদ, আমরা 3জন মিলে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ধরো বিয়ের দিন এগিয়েই আসলো, আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, সেই জন্য শপিংগুলো তো পুরোপুরি সেরে নিতে হবে, তাই না? তবে জুয়েলারি এখনও কিছু কিছু বাকি রয়েছে, সেগুলো ভেবেছিলাম আজকেই নিয়ে আসবো, তো দোকানে সেগুলো আনেইনি, মানে আগের দিন বলে রেখেছিলাম, তো তাও আজকে নিয়ে আসেনি। তো যাই হোক, সেগুলো আর নিতে পারলাম না, সেগুলো আরও 2 দিন পরে এসে নিতে হবে। আর এদিকে হচ্ছে
আমাদের দোকানে চলে এসেছি। আমাদের দোকান থেকে যেগুলো নেওয়ার বাকি ছিল সেগুলো আজকে নিয়ে নেব, মানে বেডশিট, মশারি, তারপরে পাঞ্জাবি ঠাঞ্জাবি এগুলো সমস্ত কিছু আজকে নিয়ে নেব। আর কি কি নিয়েছি সব তোমাদের বাড়ি গিয়ে এক এক করে ভালো করে দেখিয়ে দেবো। আগের দিন এসে বিয়ের ধুতি, তারপরে আরও যেসব অনেক জামা শাড়ি ঠাড়ি লাগে সেগুলো যাবতীয় জিনিস কিন্তু সব নিয়ে গেছিলাম। এই 2-1টা জিনিসই বাকি ছিল, মানে সেগুলো দোকানে ছিল না, তাই আজকে তোমাদের দাদাভাই সেগুলো দোকানে তুলেছে, তাই আজকে গিয়ে দোকান থেকে নিয়ে আসলাম। এই হচ্ছে জিনিস, মানে অনেক জিনিসই হয়ে যায় একটা একটা করে নিতে নিতে, অনেক জিনিস হয়ে যায়। বিয়ের শপিং বলে বুঝতেই তো পারছো, মানে অনেক তো হবেই, তাই না? আর তারপরে চলে এসেছি আমাদের দোকানেরই পাশে একটা জুতোর দোকানে। এখান থেকে জুতো নেওয়া হচ্ছে আমার ননদের জন্য এবং আমার ননদের বরের জন্য। চলো তাহলে আজকে কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। সবার প্রথমে শেয়ার করি একটা দারুণ জিনিস। এটা হচ্ছে বিয়ের মাথার ওড়না। তো এই হচ্ছে ডিজাইনটা। আমার বিয়ের ওড়নাটাও প্রায় এরকমই ছিল, ডিজাইনটা প্রায় একরকম, পুরোপুরি নয়। তো এই হচ্ছে বিয়ের ওড়না। কেমন হয়েছে ডিজাইনটা জানিও কিন্তু, এই যে অনেকটা বড়। এই হচ্ছে বিয়ের মাথার ওড়না, কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্টে। তো এই গেল। এবার চলো আরও কয়েকটা জিনিস দেখাই যেগুলো আজকে নিয়ে আসা হলো। কয়েকটা জিনিস মানে আগের দিন নিয়ে আসা হয়েছিল, আর কটা জিনিস বাকি ছিল, মানে মানে আনা ছিল না, এগুলো দোকানে ছিল না, সেই জন্য আবার আজকে নিয়ে এসেছিলো, তাই আজকে গিয়ে দোকান থেকে নিয়ে আসলাম। তো দাঁড়াও গিফটটা খুলে নিই। তো গিফটটা খুলে নিয়েছি। এবার দেখাই বিয়েতে বরের পাঞ্জাবি। ধুতিটা আগের দিন নিয়ে আসা হয়েছিল, আর পাঞ্জাবিটা ছিল না, তাই পাঞ্জাবিটা আজকে নিয়ে আসলাম। এই হলো পাঞ্জাবি। আর এখানে রয়েছে অনেকগুলো গামছা, 1, 2, 3টে নিয়ে আসা হয়েছে আপাতত। আরও যদি লাগে তখন আরও আনা যাবে পরে। সাথে একটা রুমাল, মানে ধরো এগুলো আমার সব ননদের জন্য রুমাল। আর রয়েছে একটা মশারি, ভীষণ ভালো এই মশারিটা, ভীষণ সফট এই মশারিটা, পিঙ্ক কালারের। যেহেতু ধরো মেয়ের বাড়ি থেকে তো ছেলের বাড়িতে তো দিতেই হয় বিছনার চাদর, মশারি, খাট ফাট এগুলো সমস্ত কিছুই দিতে হয়। তো খাট বানাতে দেওয়া আছে, তো খাটটা যখন রেডি হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে দেবো। আর আজকে বিছনার চাদর নিয়ে এসেছি, আর হচ্ছে মশারি নিয়ে এসেছি। তো এই হচ্ছে মশারি পিঙ্ক কালারের। এটার কি খুলে দেখাবো, তাই না বলো? তার চাদরটা তোমাদের এক এক করে দেখাচ্ছি। আর এই যে আশীর্বাদিতে যাবে এইসব তোয়ালে, একটা টাওয়াল। তো কালারটা কেমন হয়েছে জানিও কিন্তু, এগুলোর খুলে দেখাচ্ছি না, কি দেখাবো এইসব জিনিস, তাই না বলো খুলে। এই হচ্ছে টাওয়াল গেল। এখানে রয়েছে একটা সায়া রেড কালারের, আর এটা আমার জিনিস, এটা আমি একটু পরে দেখাই। তার আগে পুরোটা কমপ্লিট করে নিই। এই হচ্ছে সাদা কালারের বেডশিট, সাদা কালারের বেডশিট, তার উপরে লাল লাল ফুলের ডিজাইন করা, ভীষণ সুন্দর লাগছে। তো এরকম চাদর আমিও একটা আমাদের ঘরে পাতার জন্য নিয়ে আসবো। সেম টু সেম না, ডিজাইনটা আলাদাও হতে পারে, মানে যেমন পাবো তখন তেমন, মানে সাদা কালারের নেব। এই গেল বিছনার চাদর। এবার দেখাই আমার এটা। আমি নিয়েছি একটা নাইটি, এটা কিন্তু ডিপ পিঙ্ক কালারের নাইটি। আর এটা কিন্তু নর্মাল নাইটি নয়, এটা হচ্ছে কাপ্তান নাইটি। জীবনে প্রথমবার পরবো, ফার্স্ট টাইম, জানি না কেমন লাগবে। যদি ভালো না লাগে আমি বলেছি ফেরত দিয়ে দেবো। তো যাই হোক, এই হয়েছে কাপ্তান নাইটিটা। তোমরা ভাবছো যে এটা আবার কীরকম, অনেকে ভাববে। তো এটা পরার পরে তারপরে বোঝা যাবে, আমি পরে তোমাদেরকে একটু পরে দেখাবো। আর এই হচ্ছে ফিতেটা, এই যে এরকম হবে, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, আমি একটু পরে, আমি সব জিনিসগুলো দেখিয়ে নিই, আমি নাইটিটা পরবো, আমি নিজেও পরে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, এটা আমি সাইডে রাখলাম। আর এবার দেখাই জুতো। এই হচ্ছে জুতোর বক্স। তো এই শপিংগুলো বাকি ছিল, সেই জন্য এগুলো করে ফেলা হলো, যেহেতু দিন এগিয়ে এসেছে, যে দিন আর বাকি নেই বেশি। তো এই হচ্ছে আমার ননদের জুতো। দাঁড়াও, পুরো উল্টো লাগছে। এবার দেখো কেমন লাগছে জানিও।
এই হচ্ছে ডিজাইন, পুরো স্টোন বসানো, পুরোটা স্টোন বসানো। আমার আমার বিয়েতেও বউ ভাতে মানে এই বাড়ি থেকে যে তত্ত্ব পাঠায়, তো আশীর্বাদীতে এরকম সেম টু সেম জুতো এই বাড়ি থেকে পাঠিয়েছিল, কিন্তু আমি ওই বাড়ি থেকে কিনেছিলাম, সেটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। আমার আমার এক দেখাতোটা আমার পছন্দ হয়ে গেছিলো, ওটা আমার ভীষণ পছন্দের একটা জুতো ছিল, যেটা আমি ওই বাড়ি থেকে বিয়ের সময় কিনেছিলাম। তো যাই হোক, তখনকার কথা বাদ দাও, এখন তো আমি দেখাতেও পারবো না চাইলে, কারণ অনেক বছর হয়ে গেছে। এই হচ্ছে আমার ননদের জুতো। আর এবার দেখাই নতুন জামাইয়ের জুতো। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, নতুন জামাইয়ের জুতো দেখাবো, নতুন জামাইয়ের জুতো দেখাবো, তখন আবার ভেবো না যে জামাইয়ের জন্য এই জুতো কিনেছে। আসলে সেরকম ব্যাপারটা না, জামাইয়ের যেমন নতুন জামাইয়ের যেরকম জুতো হয় আমরা সেরকমই জুতো নিচ্ছিলাম। তো নতুন জামাই আমাদের সেরকম নিতে বারণ করে দিয়েছে, কারণ ওগুলো একদিন পরেই ফেলে দেবে, তারপর আর পরতে পারবে না। তাই ধরো ওরা তো এই বাড়ির থেকে কিনেছে নতুন মানে জামাইয়ের মতন জুতো, বরের মতন জুতো। তো ওরা বললো যে যে জুতোটা সবসময় পরে এদিক ওদিক যেতে পারবো সেরকম একটা জুতো নিতে। তো সেই জন্য সেরকমই একটা নেওয়া হয়েছে, জামাই জামাই জুতো নেওয়া হয়নি, যাতে এটা সবসময় পরতে পারে। আর ওগুলো তো বিয়ের দিনই শুধু পরতে পারবে, আর পরতে পারবে না কোনোদিনও। এই হচ্ছে জুতো, সব সময় পরার মতন জুতো নিতে বলেছে, এই হচ্ছে জুতো সব সময় পরার মতন, বেশ সুন্দর, কিন্তু সব সময় পরতে পারবে, জল কাদাতেও পরতে পারবে। এই গেল সব শপিং আজকের মতন আপাতত। তো চলো এবার আমি নাইটিটা পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগে। বন্ধুরা এই যে পরেছি নাইটিটা, নিচে অনেকটা লং বেশি, আমাকে নিচেটা মুড়তেই হবে। পরে কেমন লাগছে আমি নিজে বুঝতে পারছি না গো। পরিনি তো এমন কোনোদিনও, কেমন একটা লাগছে। সবাইকে দেখাই, কি বলে দেখি, তারপরে ডিসাইড করবো যেটা রাখবো কি রাখবো না। তবে ইউনিকের মধ্যে মানে ঠিক আছে, কাপ্তান নাইটি তো সবাই পরে, ধরো একটা পরাই চাই নাকি। তোমরা কমেন্ট করো তো ভালো লাগছে কি ভালো লাগছে না, যদি ভালো না লাগে তাহলে আমি ফেরত দিয়ে অন্য নাইটি নিয়ে চলে আসবো। তোমরা কমেন্ট করো যে আমার কেমন লাগছে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, ডিপ পিঙ্কের মধ্যে খুব সুন্দর কালারটা। তো এই হচ্ছে, তোমরা কিন্তু জানোই অবশ্যই যে কেমন লাগছে আমায়, ঠিক আছে। আমি তোমাদের ওপরেই পুরো ডিসাইডটা ছেড়ে দিলাম, তোমরাই বলবে, তারপরে আমি যা করার করবো। তো চলো দেখতে থাকো। এখন অনেকটাই রাত্রি, প্রায় 12টা বাজতে গেল, 11:30 পেরিয়ে গেছে বলো, 11:47 বাজে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর শরীরটা অতটা ভালো না, ভীষণ মাথা যন্ত্রণা করছে, ভীষণ ভীষণ রকম মাথা যন্ত্রণা করছে, থাকতে পারছি না। তো চলো ঘুমাই এবার, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। টাটা।